দীর্ঘ 23 বছর নবীজি দাওয়াত দিলেন। 40 বছর বয়স উপনীত হলেন। এবার তিনি পিছনে ফিরে তাকান। নবীজি পিছনে ফিরে তাকাইয়া হিসাব মিলান, দেখি কতজন মানুষ ভালো হলো। কিন্তু পিছনে ফিরে তাকাইয়া দেখেন মক্কার পরিচিত চোরগুলো, ডাকাতগুলো আগের মতোই আছে, অন্ধকারে ডুবে আছে। এখনো সমাজের অন্ধকার দূর হয় নাই। আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, পারেন নাই 23 বছর চেষ্টা করেছেন, পারেন নাই। তবে আমি আল্লাহ আপনার কাছে একটা কিতাব পাঠাইছি, এবার চেষ্টা করুন, ওই কিতাবের মাধ্যমে অন্ধকার দূর হয়ে যাবে। কিতাবুন, কিতাব, হাযা কিতাব আনজালনাহু ইলাইকা, আমি আপনার কাছে নাজিল করছি। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, উদ্দেশ্য হলো আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন এই কিতাবের মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স, 23 বছর পরিশ্রমের পর রেজাল্ট যখন পেলেন না, তখন তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। গভীর ধ্যানে মগ্ন হলেন, চিন্তার সাগরে ডুবে গেলেন। চিন্তার জন্য, ধ্যানের জন্য নির্জন জায়গা বড় উপযোগী। তাই তিনি চলে গেলেন গারে হেরা, জাবালে নূর পাহাড়ের একবারে চূড়ায় একটা গুহা আছে, ওই গারে হেরাতে আমার রাসূল ধ্যানে বসলেন। চিন্তায় বসলেন যে কি করা যায়। 23 বছর তো চেষ্টা করেছি। আপনাদের কাছে আমার প্রস্তাবনা, বাংলাদেশের আলেম ওলামা বুদ্ধিজীবীরও ধ্যানে বসা দরকার। কারণ আমরাও তো 54 বছরের বাংলাদেশে দেখেছি তাবলীগের কাজ হয়েছে, কিন্তু মসজিদে মুসল্লি তো বাড়ে নাই। ফজরের টাইমে তো খালি। তাবলীগ তো বলেছে নামাজ পড়ো, নামাজ পড়ো, তো ফজরে মুসল্লি কোথায়? পীর সাহেবরা বলেছে জিকির করো, নামাজ পড়ো, রোজা রাখো, সুদ খেও না, গোশ খেও না। আমাদের সে বড় বড় আলেমরা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে তারা মরে গেছে। আপনারা বলুন তো, সুদ কি মারা গেছে না আরো জোয়ান হয়েছে? ওয়াজ তো হলো 54 বছরের বাংলাদেশে সুদ তো বন্ধ হলো না। তাবলীগের দাওয়াত তো হলো, ফজরে মুসল্লি তো বাড়লো না। মাহফিল তো আমরা করলাম, শীতকালে 6 মাস মাহফিল হবে, হাজার হাজার মাহফিল, কিন্তু ঘোষ অফিসে ঘোষ আগের চেয়ে কমেছে না রেট দিন দিন বাড়তেছে? 3.5 লাখ মসজিদে খুতবা হলো জুমায়, কিন্তু অন্যায় তো কমলো না, দুর্নীতি তো কমলো না, চাঁদাবাজি কমলো না, ধর্ষণ কমলো না, খুন কমলো না। 54 বছর তো তাবলীগের দাওয়াত হলো, পীর সাহেবদের তালিম হলো, বক্তাদের মাহফিল হলো, খতিবদের খুতবা হলো। এখন 54 বছরে পরিবর্তন যখন হয় না, সব আলেম ওলামা, পীর বুজুর্গ, তাবলীগের ভাইরা নবী মুহাম্মদের মতো নতুন করে ধ্যান করা, গবেষণা করা, চিন্তায় বসা দরকার আছে না নাই? চিন্তা করতে হবে যে কেন চেঞ্জ হয় না, কারণটা কি? কারণটা কি? আচ্ছা, ডাক্তারের কাছে আমরা যখন যাই জ্বর নিয়া, ডাক্তার যখন আমাদেরকে ঔষধ লিখে দেয় যে আপনি 3 বেলা নাফা খাবেন, আপনি 3 বেলা H+ খাবেন, প্যারাসিটামল খাবেন, এবং বলে দেয় যে 3 দিন পরে আবার যোগাযোগ করেন। হ্যাঁ না বলুন তো, বলে কিনা? বলে। 3 দিন পরে যদি গেলে দেখে যে জ্বর কমে নাই, আবার নাফা দেয় না একটু চেঞ্জ। এবার বলে যে এবার মনে হয় হচ্ছে না, মনে হয় ওষুধটা একটু চেঞ্জ করি। এবার অ্যান্টিবায়োটিকের দিকে যেতে পারে, তবে একটু টেস্ট করতেও দেয়, দেখি জ্বরটা আবার ডেঙ্গু কিনা, ম্যালেরিয়া কিনা, ঠিক না? ঠিক কিনা? একটু ব্লাড টেস্ট করে নিয়ে আসেন তো। কাফ কফ যদি থাকে একটু কফের পরীক্ষা করেন তো, কোন কারণে গেল না। এখন যদি আবার ওষুধ দেয়, 3 দিন 4 দিন পরে জ্বর কমে না, আবার যদি যান তাহলে ভিন্ন পরীক্ষা হবে, নতুন ওষুধ হবে। এটাই তো নিয়ম। 54 বছরে যে ট্যাবলেটে কাম হইল না, যে ওয়াজে কাম হয় না, এখন ওষুধ পরিবর্তন দরকার আছে না নাই? 54 বছরে ওষুধে কাম হইল না।
এবার বলুন তো যে 3 দিন পরে যাওয়ার পরও বেড়া আবার নাফাই দিছে, 7 দিন পরে যাওয়ার পরে আবার নাফা দিছে, এটা কি বালা ডাক্তার না হাতুড়ে ডাক্তার? এবার নাফা ডাক্তারের কপালে মার। 54 বছর কাজ হয় না, একই কাজ কেন চালাইবা? ভালো দায়ী তুমি না, ভালো বক্তা তুমি না, ভালো খতিব তুমি না, ভালো তাবলীগ তুমি হতে পারো না। নবীজি ধ্যান করলো, চিন্তায় পড়লো, তুমি কেন চিন্তা করো না? নবীজি চিন্তায় বসলেন, ধ্যানে বসলেন গারে হেরায়। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল আমিন আসলেন, প্রিয় নবীকে 3 বার বুকের সাথে জড়াইয়া ধরলেন। আল্লাহ তো মহান, আল্লাহ তার বান্দাকে ফিজিক্যাল এভাবে বুকের সাথে জড়াইয়া ধরে না। এবং আল্লাহ তাআলা পৃথিবীতে তিনি এভাবে নেমে আসেন না, তার হুকুম নাজিল হয়, তার কুদরত নাজিল হয়। কারণ আল্লাহ তো এত বড় যে আল্লাহর সামনে এই পৃথিবী খুবই ক্ষুদ্র। তো পৃথিবীতে তিনি আসবেন কেমনে, নামবেন কেমনে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হ্যাঁ, সেখানে আপনি এই আয়াতের তাফসীর পড়বেন, তাফসীর ইবনে কাসির সহ কুরতুবী, তাবারিতে দেখবেন যে সেখানে আরশ কুরসির আলোচনা আছে। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, বাংলা অর্থ হলো আল্লাহর কুরসি আকাশ এবং জমিন সবটাকে বেষ্টন করে আছে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির লিখতেছেন, কুরসি হুয়া মাউদিউ কাদামির রাব। কুরসি হলো আল্লাহর পা রাখার জায়গা। এই কুরসির কথা বলতে গিয়ে বললেন যে কুরসি আল্লাহর পা রাখার জায়গা, কিন্তু এটা পৃথিবীকে ঢেকে আছে। কুরসির সামনে পৃথিবী হচ্ছে একটা মরুভূমিতে একটা সিকি পরিমাণ জায়গার মতো। বিশাল মরুভূমিতে 1 টাকার একটা কয়েন রাখলে মরুভূমির তুলনায় কয়েন যত ছোট, আল্লাহর কুরসির তুলনায় আকাশ জমিন তত ছোট। এরপরে বলছেন এই কুরসির তুলনায় আরশ ঠিক অনুরূপ। মরুভূমিতে 1 টাকার একটা পয়সা কয়েন, ওটা যত মরুভূমির তুলনায় ছোট, আল্লাহর আরশের তুলনায় কুরসি হলো তত ছোট। তারপরে বলেছেন যে আল্লাহ ফাওকাল আরশ, আল্লাহ আরশের উপরে এভাবে নয়, আরশের উপরে আল কুরসি, আল কিতাবু আলাল কুরসি, আল কিতাবু আলাত তাওয়িলা। টেবিলের উপরে বই যেমন, আরশের উপরে আল্লাহ তেমন নয়। ওয়াল্লাহু ফাওকাল আরশ, আল্লাহ আরশের উপরে। এখন আল্লাহ যে কত বড় এটা বুঝার ক্ষমতা কারো নাই। মা কাদারুল্লাহ হাক্কা কদরি, কোরআনে আল্লাহ বলে আল্লাহকে অনুমান করার সামর্থ্যই তোমাদের নাই। এখন এই আল্লাহ গারে হেরার মাঝে আয়েশা রাসূলকে জড়ায় ধরতে পারবে না, এজন্য আল্লাহ জিবরিলকে পাঠাইছে। কারে পাঠাইছে? আমি কি কথা বুঝাইতে পারতেছি? জিবরিল আমিনকে পাঠালেন, জিবরিল তুমি যাও। ও দোস্ত, যখন কেউ কারো সাথে বড় বন্ধুর আচরণ করে, ভালোবাসার আচরণ করে, যখন আপনার কথার সাথে আমার কথা মিলে যায়, আমার কথাগুলো যখন আপনি বলেন, আপনার কথাগুলো যখন আমার মুখ দিয়ে আসে, আপনার চিন্তায় আমি চিন্তিত, আমি একরকম, আমি আপনার দোস্ত না, পরিচিত না, শুধু মোবাইলে আমাকে শুনেছেন। হঠাৎ একদিন এয়ারপোর্টে দেখা, বিদেশে যাচ্ছি আমি, আপনিও বিদেশে থাকেন, কিন্তু মোবাইলে আপনি আমাকে শুনে শুনে এত মহাব্বত করেন, আজকে এয়ারপোর্টে দেখা দৌড় মাইরা বুকে জড়াইয়া ধরে, ভাই আসেন আমার বুকে। কারণ আপনি তো আমার বুকের চিন্তাটা মানুষকে বলেন। আমার রাসূল যখন সমাজ পরিবর্তনের চিন্তা 23 বছর কাজ করেছে, এবং আজকে তিনি সমাজ পরিবর্তনের চিন্তায় ধ্যানে বসে আছে, আমার আল্লাহ জিবরিলকে কয়, জিবরাইল যাও, আমার পক্ষ থেকে আমার রাসূলকে বুকে তুলে নাও। জিবরিল এসে প্রিয় নবীকে বুকের সাথে জড়াইয়া ধরলেন। তবে সেদিন জড়িয়ে ধরাটা শুধু মহাব্বতে জড়িয়ে ধরা নয়, এখানে ভিন্ন কিছু স্পেশালিটি আছে। জিবরিল আমিন এসেছেন শুধুমাত্র বুকে জড়িয়ে ধরার জন্য নয়, তিনি এসেছেন আল্লাহর কোরআন নিয়ে। সুবহানাল্লাহ পড়েন।
তবে কোরআন দেওয়ার আগে বুকে জড়িয়ে ধরছে, কারণ যে বুকে কোরআন নাজিল হবে সে বুকটাকে প্রস্তুত করতে হবে, কোরআনের উপযোগী করে প্রস্তুত করা দরকার। এই জন্য তিনি জোরে জোরে 3 বার জড়িয়ে ধরলেন, তারপরে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে আবার তিনি নাজিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও আমার রাসূল, আল্লাহ বিধান দিলেন, নাজিল করলেন, পড়ুন, আপনি পড়ুন। সমাজ পরিবর্তন করতে হলে নিজে নিজে চিন্তা করে পারবেন না, সমাজ পরিবর্তন করতে হলে আমার পাঠানো কোরআন পড়া লাগবে। কোরআন আসবে, এটা আপনি পড়ুন। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে ওহী আমি পাঠাইছি এটা তেলাওয়াত করে মানুষকে শোনান। তারপরে আবার আপনি কোরআনে যা আছে মানুষকে শোনায়া দেন। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, যে ওহী আমার কাছে আসে এটা আমি মানতে বাধ্য। আমি পড়ি, আমি পড়াই, আমি শুনি, আমি শোনাই, আমি মানি, এটা আমি মানুষকে মানাই। সুবহানাল্লাহ পড়ে। কোরআন আসলো, নবীজি কোরআন পড়তে শুরু করলেন, মানুষকে শোনালেন, কোরআন মানতে শুরু করলেন, কোরআনের কথা বলতে শুরু করলেন। বলতে বলতে নবীজির বয়স হয়ে গেল 63। শুরুটা হয়েছিল 17 বছর বয়স, 40-এ এক পর্ব, 40 থেকে 63 আরেক পর্ব। প্রথম পর্বে 23 বছর, 40 থেকে 63 দ্বিতীয় পর্বে আবার 23 বছর। ব্যক্তি কিন্তু একজন। প্রথম 23 বছর পরিবর্তন হয়নি, পরের 23 বছর ফুলে ফলে সুশোভিত। আবু বকর, ওমর, উসমানের মতো 1.25 লক্ষ সাহাবী তৈরি হলো। এক একজন সাহাবীর সম্মান আকাশের তারকার চেয়ে বেশি। পুরা সমাজ পরিবর্তন হলো। নবীজি ইন্তেকালের আগে ঘোষণা করলেন, খায়রুল কুরুনি কারনি, তোমরা যে যুগের নাম দিয়েছ আইয়ামে জাহিলিয়া, আমি সে নাম চেঞ্জ করে দিলাম, পরিবর্তন করলাম। এখন আমার যুগের নাম হচ্ছে খায়রুল কুরুন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। এখন সমাজ পরিবর্তিত, হানাহানি নাই, মারামারি নাই, কিলাকিলি নাই। যে বাবা তার মেয়েটাকে জবে করে দিত, মেয়েটাকে মাটিতে কবর দিয়ে দিত, এখন বাবা নিজের মেয়েটাকে বড় ভালোবাসে। যে মাকে, যে নারীকে মানুষ সম্মান দিত না, আমার রাসূল এসে শিখাইছে, ওই নারীর পায়ের তলে পুরুষ তোমাদের জান্নাত খুঁজে বেড়াও, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। যে মানুষ মারামারি হানাহানি করত, ওই মানুষ এখন নিজে পানি পান করে না। যুদ্ধের মাঠে পানি নিজে না পান করে অন্য ভাইকে পানি পান করতে দিয়ে নিজে শহীদ হয়ে যায়। নিজের ঘরের সব খাবার এখন গরিবকে খাওয়াইয়া দেয়, নিজে না খাইয়া রাত উপাস কাটায়। অন্যের খাবার কেড়ে নেয় না, নিজের খাবার বিলিয়ে দেয়। এত সুন্দর সমাজ এসেছে, এখন আর অশান্তি নাই, মারামারি নাই, কিলাকিলি নাই, অনিরাপত্তা নাই। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন আর নাই। বিশাল চেঞ্জ, বিশাল পরিবর্তন। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, জবাব যারা জানেন সবাই দয়া করে জবাব দেন। প্রথম 23 বছর পরিবর্তন হলো না, দাওয়াত দিলেন যিনি। পরের 23 বছরে ফুলে ফলে সুশোভিত পরিবর্তন, দাওয়াত দিলেন তিনি। এই পরিবর্তনের পিছনে কোনো কারণ আছে না নাই? জবাবটা আরো জোরে চাই। কারণ আছে না নাই? কারণ হলো কোরআন, ইকরা। কারণ হলো পড়ো তোমার রবের নামে কিতাব। প্রথম 23 বছর তিনি দাওয়াত দিয়েছিলেন কোরআন ছাড়া, পরের 23 বছর দাওয়াত দিলেন কোরআন দ্বারা। প্রমাণ হয়ে গেল কোরআন ছাড়া সমাজ পরিবর্তন হয় না, কোরআন ছাড়া দুর্নীতিমুক্ত দেশ বানানো যাবে না। পারবেন না, পারবেন না। শোনেন প্রিয় ভাই, 10 টাকায় চাউল খাওয়াবেন বলেন, আর ফ্যামিলি কার্ড দেবেন বলেন, বেকার ভাতা দেবেন বলেন, এগুলো দিয়ে সমাজ পরিবর্তন হবে না। বরং বলেন যে আমরা কোরআন দিয়ে দেশ চালাতে চাই, তাহলে দেশ পরিবর্তন হয়ে যাবে। কাম টু দ্য পয়েন্ট, জায়গা মতো আসেন। যে দেশের টাকা বিদেশে পাচার হয়,
যেই দোকানের ক্যাশ থেকে দোকানের কর্মচারী মাঝে মাঝে চুরি করে, ওই দোকানে বরকত হবে না। এই জন্য দোকানদার দোকানের ক্যাশ নিয়ন্ত্রণ করা লাগে। দোকানে কর্মচারী থাকে না? হ্যাঁ না কয় না কেন লোকেরা? কর্মচারী থাকে। ক্যাশের চাবিটা আপনার কাছে রাখেন, ক্যাশের চাবি নিয়ন্ত্রণ করেন। না হয় যদি ক্যাশের চাবি নিয়ন্ত্রণে না থাকে, আপনার কর্মচারীরা মাঝে মাঝে ক্যাশ থেকে 500 টাকার নোট পকেটে ঢুকায়, 1000 টাকার নোট প্যান্টের পকেটে ঢুকায়, এই দোকানে বরকত থাকে না। যেই দেশের মন্ত্রীরা চুরি করে, এমপিরা চুরি করে, রাষ্ট্রের প্রধানমন্ত্রী কন্ট্রোল করে না, ওই দেশে 10 টাকাও চাল হবে না, ফ্যামিলি কার্ড দিয়েও হবে না, ওই দেশে বরকত থাকবে না, থাকবে না, থাকবে না, কোনোটাই হবে না। আর বাংলাদেশ এমন এক জায়গা, বেকার ভাতা দিলে এরা সবাই বেকার হয়ে যাবে। এগুলো ফাও কথা, কথা বুঝতে হবে। বেকারদের ভাতা নয়, বেকারদের হাতে কাজ তুলে দিতে হবে। অকর্মণ্য বানায়ও না, কর্মসংস্থান বানাও। এই দেশের মানুষও আগামাতা নাই বুঝি, বেকার ভাতা শুনে মুস্কি আসি, দেখো মাশাআল্লাহ, বাড়িত বইয়া বইয়া খাবে। আরে ভাই, বাড়ির বইয়া বইয়া খাইলে তো রাজার ধন কুলাবে না, ঠিক না? তোমার দেশে খনিজ পদার্থ কি আছে? স্বর্ণের খনি কয়টা আছে? রূপার খনি কয়টা আছে? তামার খনি কয়টা আছে? কোত্থেকে তুমি বেকার ভাতা দিবা? কোথায় টাকা? ব্যাংকে তো খালি। বুঝতে হবে, বুঝতে হবে। বিবেক বন্ধক দিও না, দলের কাছে বিবেক বন্ধক দিও না। উল্টা পাল্টা করলে দলের নেতারে বলবা এসব কি করেননি আপনি। যে দেশের ব্যাংকে 10 লাখ টাকার চেক দিলে টাকা দিতে পারে না, ব্যাংকে চেক ফিরে দেয়, তুমি কোথায় টাকা দিবা? আবার আপনারাও আছেন, খুশি হয়ে যান, মাশাআল্লাহ, দিব রে দিব, দিব একটা বড় গোলালু। কোত্থেকে দেবে? এই জন্য কাজ দেও, কাজ। আমরা কাজ করে খেতে চাই, বেকার ভাতা চাই না, ঠিক না? বেকার ভাতার ভিক্ষা এক জিনিস। ভিক্ষা করলে মাইন্ড করবা তো, তাই অন্য শব্দ দিয়া কইতাস। দোস্ত বলেছি, দোকানে যদি কর্মচারীরা চুরি করে বরকত থাকে না। এই দেশটাকে চেঞ্জ করতে হলে যারা নেতা হবে, মূল নেতা, তারা শক্ত হওয়া লাগবে। চুরি করলে হাত কাটা শুরু হোক, মন্ত্রী চুরি করলে মন্ত্রীর হাত কেটে দেওয়া হবে। ঠেলার নাম সোজা হয়ে যাবে, সোজা। ইসলাম আসলো, কোরআন এসে গেল, সমাজ পরিবর্তন হওয়া শুরু। আমার রাসূলেরও সময় লেগেছে 23 বছর। কোরআন আসলো যেদিন ইকরা, তখন থেকে নবীজির ইন্তেকাল 22 বছর 6 মাস, প্রায় 23 বছর। আমার রাসূলেরও লাগলো। আমরাও বাংলাদেশে যদি আস্তে আস্তে শুরু করি, শুরু হলে শেষ হবে, কিন্তু শুরুটা তো করা লাগবে। পুরো দেশ একদিনে চেঞ্জ হয়ে যাবে না, তবে পরিবার চেঞ্জ হোক। পরিবার থেকে গ্রাম, বাড়ি, বাড়ি থেকে গ্রাম, গ্রাম থেকে উপজেলা, উপজেলা হয়ে জেলা, জেলাগুলো মিলে বাংলাদেশ। আমরা শুরু করতে চাই প্রত্যেকে নিজের ঘর থেকে। রাজি আছেন না নাই? শহরের দিকে, দেশের দিকে তাকায় থাকা দরকার নেই। আপনি শুরু করুন, আপনাদের পরিবারে কোরআন ঢুকায় দেন। সিদ্ধান্ত নেন, প্রতি পরিবারে একরা ঢুকে যাবে, কোরআন ঢুকবে। কোরআন যখন আসছে, জাহেলিয়াত দূর হয়েছে। যেই দেশে কোরআন নাই, সে দেশে এখনো জাহেলিয়াত আছে। আমেরিকা, ইউরোপ, জার্মানি, পৃথিবীর সেরা দেশ জাপান। শৃঙ্খলার দিক থেকে পৃথিবীর 10টা কান্ট্রির নাম যদি বলেন, 10টা কান্ট্রি, তার মাঝে জাপান একটা। সুশৃঙ্খল জাতি, সভ্য জাতি, পরিচ্ছন্ন জাতি। গত সেপ্টেম্বরের 29-30 দুদিন আমার জাপান সফর ছিল। আমি তাদেরকে নিজের চোখে গিয়ে দেখে এসেছি, বাস্তবেও তাই। এত পরিচ্ছন্ন জাতি। আমি হিরোশিমায় গিয়েছিলাম, টোকিও থেকে 1000 কিলোমিটারের বেশি পথ। জাপানের রাস্তাঘাটে আমি ময়লা দূরের কথা, একটা কাগজের টুকরো দেখি নাই, এত পরিচ্ছন্ন। কিন্তু আমি সেখানেও জাহালাত দেখেছি। গত অগাস্টে 3 দিনের সফর ছিল, আমেরিকা কনফারেন্স ছিল। এর আগেও 3 বার গিয়েছি, 4 বার আমার কনফারেন্স ছিল। আমি আমেরিকাতে জাহালাত দেখেছি। ভালো গুণ অনেক, কিন্তু জাহালাতের অভাব নাই। আমেরিকাতে
এমন পরিবার আছে যাদের পরিবারে সন্তানরা কেউ মা বাবার খোঁজ নেয় না। 18 বছর বয়স, সন্তান বেরিয়ে যায় পরিবার থেকে। একটা দেশে, একটা জায়গায় আমি 10 দিন ছিলাম একবার এক সফরে। পাশে ছিল একটা বিশাল 3 তলা বাড়ি। আমাকে বাংলাদেশি এক ভাই, পাশে যার বাসায় ছিলাম, উনি বললেন যে হুজুর, এই বাড়িতে একজন মানুষ থাকেন। আমি বললাম এত বিশাল বাড়ি একজন? বলল উনার সন্তানরা তো 18 বছর পার হয়েছে আর মা বাবা রেখে চলে গেছে। উনার স্ত্রী কিছুদিন আগে মারা গেছে। এখন উনি একা থাকেন, বয়স 70 বেশি। সাথে তার সঙ্গী মাত্র একটা কুকুর। আমি জিজ্ঞাসা করলাম রান্না করে কে? বলে এই দেশে তো পাকশি কুক পাওয়া যায় না, এই দেশে কোনো মহিলা, কাজের মহিলা পাওয়া যায় না, নিজের রান্না নিজে করে খায়। যদি মরে যায় লোকটা একা একা, হয়তো ঘরের দরজা খোলার লোক থাকবে না। এটার নাম কি শান্তির জীবন? আর আমার ইসলাম, আমার কোরআন শিখাবে ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। তোমার মা বাবা যখন বুড়া হবে তখন তোমাদের ভালোবাসার হাত তাদের দিকে স্পেশালি বাড়াইয়া দিও। ওয়ালা তাকুল লাহুমা উফ, তোমার মা বাবার দিকে তাকাইয়া কখনো বিরক্ত হইয়া উফ শব্দ বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। কোরআন শিখাইলে আপনার সন্তান কোরআন থেকে জানবে। আমার আল্লাহ শিখায় মা বাবা বুড়া হইলে তাদের সাথে আরো ব্যবহার উত্তম করতে থাকবে। কারণ মানুষ যখন বুড়া হয় তখন তাদের বুঝ কমতে থাকে। ছোট বাচ্চার সাথে যেমন আমরা খুব ভালোবাসার আচরণ করি, মা বাবা বুড়া হলে আল্লাহ কয় তাদের সাথে আরো বেশি ভালোবাসার আচরণ করো। যদি আপনার সন্তানকে কোরআন শিখান, কোরআন মানতে বুঝান, তাহলে আপনার সন্তান বুড়া হইলে আপনাকে রেখে যাবে না, বরং আপনাকে আরো কোলে আগলাইয়া রাখবে। আপনার সন্তানকে কোরআন শিখাইয়া দেন, আপনার সন্তান অমানুষ হবে না। কিন্তু আজকে এমএ পাস বানায়, বিএ পাস বানায়, আইএ পাস বানায়, ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়। বাবার জানাজার নামাজের 3য় তাকবীরের পরে যে দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এমএ পাস ছেলে দোয়াটাও জানে না, এমনও আছে না নাই? কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার আছে, নামাজের আরকান আহকাম 13টা ফরজও জানে না। বরং বাবার জানাজার নামাজে এসে বলে হুজুর একটু নিয়মটা কইয়া দেন, নিয়তটা শিখাইয়া দেন। হুজুর মাইক হাতে নিয়ে ঘোষণা দেয় 4 তাকবীরের সাথে ফরজে কিফায়া জানাজার নামাজ। এই ইমামের পিছনে নিয়ত করলাম আল্লাহু আকবার, এই হলো নিয়ত। এবার 4 তাকবীরে জানাজার নামাজটা পড়েন। অতটুকু বলে হুজুর কয় আল্লাহু আকবার। যে বেডা নিয়ত শিখছে এখন দোয়া শিখবে কখন? এখন নিয়ত বাইন্দাই খাড়াই থাই, কি দোয়া পড়বে আর জানেই না। কত হতভাগা বাবা, সন্তান শিক্ষিত বানাইলা, জানাজার নামাজের নিয়মটাও শিখাইলা না। অথচ তোমার জানাজার নামাজের ইমাম যদি তোমার নিজের ছেলে হতো, হুজুর যে দোয়া করে ওই দোয়া আসে মুখ দিয়া। আর যদি বাবার জানাজা, মায়ের জানাজা সন্তান নিজে পড়তো, দোয়াগুলো কলিজার ভিতর দিয়া বের হতো। ওই দোয়ার সাথে চোখের পানি মিশে যেত। হয়তো দুনিয়ায় খাটে থাকতেই আল্লাহ তোমারে ক্ষমা করে দিত। কিন্তু হতভাগা জাতি, হতভাগা জাতি, তুমিও পড়াও তোমার ছেলেরে। আল্লাহ পড়াইতে বলছে, পড়তে বলছে একরা। একরা শব্দের অর্থ হলো পড়ো, কিন্তু কি পড়বা? বিস্মি রাব্বিকা, রবের নামে পড়ো। এমন পড়া পড়ো যেই পড়া তোমাকে তোমার রবের সাথে কানেক্টেড করে দিবে। কিন্তু আমরা তো এমন সিলেবাস বানাইছি, ছোট থেকে বড়, ক্লাস 1 থেকে এমএ পাস, দেখে দেখে কোরআনটাও পড়তে পারে না, কারণ তার সিলেবাসে কোরআন নাই। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো, বলুন ইনশাআল্লাহ। সূরাতুল আলাক
পবিত্র কোরআন মাজিদের 114টি সূরার মাঝে অবতীর্ণ হওয়া প্রথম সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় ধ্যানে মগ্ন। তিনি ধ্যান করছেন, ভাবছেন সমাজ, রাষ্ট্র, ওই জাহেলিয়াতের মানুষ সবাই অন্ধকারে ডুবে আছে। নবীজি দেখেছেন যে আরবের মানুষগুলো তাদের চরিত্র এত খারাপ ছিল, তাদের মাঝে কোনো মনুষ্যত্ব ছিল না, তারা এতটা নির্লজ্জ বেহায়া ছিল। তারা কাবার সামনে এসে নিজের পরনের কাপড় খুলে উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করত। নারী পুরুষ সকলেই। নবীজির বয়স 37, কোন কোন বর্ণনা পাওয়া যায় 35। মক্কার কাফেররা কাবার দেয়াল ভেঙে গেছে, তাই তারা পুনর্নির্মাণ করবে, নতুন করে বানাবে। এই চিন্তায় একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত নিল যে যার মতো করে টাকা দাও, চাঁদা দাও, চাঁদা দাও। মসজিদ বানানোর জন্য, মাদ্রাসা বানানোর জন্য আমরা যেমন কালেকশন করি, বিভিন্ন জন থেকে আমরা টাকা চেয়ে এনে চাঁদা তুলি। মক্কার লোকেরাও চাঁদা তুলল, ইট পাথর কিনা হলো। এখন পাথরগুলো বিভিন্ন জায়গা থেকে আনতে হবে। নবীজির চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজিকে বললেন, চলো আমরা কাবা বানানোর কাজে সাহায্য করি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর বয়সে 2 বছরের বড় ছিলেন। তো নবীজির বয়স যদি 35, আব্বাসের বয়স 37, নবীজির বয়স যদি হয় 37, আব্বাসের বয়স তখন 39। চাচা ভাতিজা মিলে অন্য অন্য মানুষের সাথে কাবার জন্য পাথর এবং ইট কাঁধে বহন করে নিয়ে আসছে। নবীজির সুন্দর মানুষ, কাঁধের মাঝে লাল দাগ পড়ে গেল। চাচা আব্বাস বলতেছে, ভাতিজা, আমি যেমন আমার লুঙ্গিটা খুলে কাঁধে রেখে তার উপরে পাথর রাখছি, তুমিও তোমার লুঙ্গি খুলে কাঁধে রাখো, তার উপর পাথর রাখো, তাহলে তোমার ঘাড়ে ব্যথা পাইবা না, দাগ পড়বে না। সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর নবীজি লুঙ্গি খুলতে চাইলেন, এর মাঝে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। দেখেন লক্ষ্য করে, আব্বাসের বয়স 37 অথবা 39, ওই বয়সে তিনি লুঙ্গি খুলে কাঁধে নিয়া কাবার জন্য ইট সংগ্রহ করছে এবং বাতিজারেও কয় তুমিও লুঙ্গি খোলো। তাহলে কি বুঝতে পারলেন? আরবের মানুষগুলো তাদের মাঝে কোনো হায়া লজ্জা ছিল না। তারা ছেলে মেয়ে মা বাবা একসাথে বসে মদ পান করত এবং তারা এতটা হিংস্র দানব ছিল যে বাবা নিজের হাতে তার কন্যা সন্তান কেন মেয়ে হয়ে জন্ম নিয়েছে তাই মেয়েটাকে জীবন্ত নিজের হাতে কবর দিত। ওরা কথা কথায় মারামারি শুরু করে দিত, কল্লা কাটা, মানুষ হত্যা করা তাদের নেশা ছিল। 3টা ডব্লিউ তাদের জীবনের ওতপ্রোত অংশ, ওয়াইন, ওমেন এন্ড ওয়ার, নারীবাজি, জেনা ব্যভিচার, এটা তাদের জীবনের অংশ ছিল। কোন সুন্দরী নারী যদি নিজের বাড়ি থেকে 1-2 মাইল একা একা হেঁটে কারো বাড়ি যেত, কোথাও বেড়াতে যেত, পথিমধ্যে 1-2 বার দর্শিতা হয়ে যেত। আমাদের দেশের কিছু মানুষ বিড়ি খায়, তারা যদি রাস্তায় একটু হাঁটে দেখবেন 10 মিনিট পর পর নতুন বিড়ি ধরা। রাস্তায় হেঁটে হেঁটে বিড়ি খায়, এটা অন্যরাও দেখে। এটা যেমন কেউ মাইন্ড করে না,
যে খায় সেও কিছু মনে করে না, আর যে দেখে সেও কিছু মনে করে না। ঠিক জাহেলিয়াতের যুগে দিনই দুপুরে কোনো মেয়ের ইজ্জত আরেকজন নষ্ট করছে, অন্যরা দেখেও এটা তেমন কিছু মনে করতো না। এই মানুষগুলো কত জাহেল তা বুঝার জন্য একটা ছোট্ট কাহিনী বলি। সূরা আলাক কেন এসেছে, কোরআন কেন এসেছে, এটাই হলো আমার লক্ষ্য, সেখানে যাচ্ছি। একবার একজন নারী এবং পুরুষ, যুবতী যুবক, তারা আল্লাহর ঘর কাবার ভিতরে ঢুকে জেনা করছে। আমাদের দেশেও কত মদখোর আছে, কত জেনাখোর আছে, কিন্তু মসজিদে ঢুকে কোনো মদখোর কোনোদিন মদ খাইতে শুনছেন? খারাপ, কিন্তু এত খারাপ না। আমাদের দেশে কি জেনা ব্যভিচার নাই? কিন্তু কোন জালেম জেনাকারী মসজিদে ঢুকে জেনা করছে শুনছেন? খারাপ, এত খারাপ না। কিন্তু দুইটা নারী পুরুষ তারা আল্লাহর ঘর কাবার ভিতরে ঢুকে জেনায় লিপ্ত হলো। আল্লাহর গজবে দুইটাকে আল্লাহ সাথে সাথে পাথর বানাইয়া দিলেন, তাদের দেহকে আল্লাহ তাআলা বিকৃত করে ফেললেন। অপরাধের কারণে কোন একদল মানুষকে আল্লাহ বাদর বানিয়েছে, বানর। কুনু কিরাদাতাল খাসিন, নিকৃষ্ট অভিশপ্ত বানর হয়ে যাও। কোন এক জাতিকে আল্লাহ তাআলা চেহারা পরিবর্তন করে শূকর বানাইয়া দিয়েছেন। এটাও কোরআন হাদিসে আছে। আজকে দুই নারী পুরুষ কাবার ভিতরে ঢুকে জানা করলো, এজন্য আল্লাহ তাআলা দুটাকে পাথর বানাইয়া দিল। দুটা পাথর হয়ে গেল। লোকজন সকাল বেলায় ঢুকলো, কাবা শরীফে আসলো, এসে দেখে তাদের পরিচিত দুই নারী পুরুষ উলঙ্গ শুয়ে আছে একজন আরেকজনের উপরে। একটাকে দেখে চিনলো এটা হলো ইয়াসাফ, আরেকটাকে দেখে চিনলো এটা নায়েলা। নায়েলা হলো মেয়েটা, ইয়াসাফ হলো ছেলেটা। এ দুইটা পাথর হয়ে গেছে, তারা চিনছে, কিন্তু গায়ে হাত দিয়া দেখে শরীর তো শক্ত, ধাক্কা দিয়া দেখে এটা তো এখন পাথর। এবং তাদের একজন আরেকজনের উপরে শুয়ে থাকা দেখে বুঝছে তারা জেনা করতেছিল। তারা টেনে দুটাকে খুললো, আলাদা করলো। এখন তাদের কাবার ভিতরে এবং বাহিরে যে 360টা মূর্তি ছিল, লাত মূর্তি, মানাত মূর্তি, হবল মূর্তি, এই মূর্তিগুলোও ছিল পাথরের তৈরি। তারা যখন দেখলো ইয়াসাফ নায়েলাও পাথর, তখন তারা বলল এটা বড় বরকতের ব্যাপার। কিসের ব্যাপার? মানে ইয়াসাফ নায়েলা এখন পাথর হইছে, মূর্তি হইছে। আর মূর্তি ওদের দেবতা। মূর্তি ওদের কি? যেমন আমাদের দেশে যারা হিন্দু, তাদের কি লক্ষ্মী দেবতা আছে না? লক্ষ্মী দেবী, দুর্গা দেবী। দুর্গা দেবী, লক্ষ্মী দেবী মাটি দিয়ে বানায়, একসময় পাথর দিয়ে তারা বানায়। পাথরের মূর্তি আছে। আমাদের কুমিল্লার লালমাই জায়গা একটা জায়গার নাম আছে লালমাই। তো সেখানে বৌদ্ধ বিহার আছে আমাদের কুমিল্লা লালমাই পাহাড়ে। কোটবাড়ি, কেউ কেউ হয়তো শুনে থাকবেন, কেউ যেও থাকবেন। ওই কোটবাড়িতে সেখানে বিশাল বড় বড় রাজপ্রাসাদ আছে, যেগুলো মাটির নিচে চলে গেছে। এক একটা রাজপ্রাসাদ আপনাদের এই মাঠের মতো 10টা মাঠের সমান বা আরো বেশি। এই রাজপ্রাসাদগুলো এখনো আছে। এটা হলো কোটবাড়ি, লালমাইয়ের পাশে। তো সেখানে রাজপ্রাসাদগুলোকে আল্লাহ তাআলা মাটির নিচে তলাইয়া দিচ্ছে। নিচে কয় তলা আমরা জানি না, কিন্তু উপরের তলাটা দেখা যায়। ওগুলো খুঁড়ে খুঁড়ে তার ভিতর থেকে কিছু মূর্তি পাওয়া গেছে। বৌদ্ধরা মূর্তি পূজক। গৌতম বুদ্ধের মূর্তি, পুরুষের মূর্তি, নারীর মূর্তি। ওই মূর্তিগুলো বের করে কোটবাড়ি ওই বৌদ্ধ বিহারের সাথেই একটা প্রত্নতাত্ত্বিক জাদুঘর বানাইছে। প্রত্নতাত্ত্বিক জাদুঘর। আমার বাড়ি তো কুমিল্লা, এই সুবাদে আমি অনেকবার দিয়েছি। ওই জাদুঘরে পাথরের মূর্তি আছে কয়েকশো, পুরুষের, নারীর।
এবং সেগুলো সব উলঙ্গ মূর্তি। নাউজুবিল্লাহ পড়েন, নারীদের উলঙ্গ মূর্তি। কত বেহায়া ওরা। তো আরব যুগে তারা ছিল আরো বেহায়া, তারা তো জাহেল। এখন কি করলো? ইয়াসাবনা এলা জেনাকারিনী, জেনাকারী নারী পুরুষ তাদের মূর্তি আলাদা করে ওই জাহেলিয়াতের লোকেরা ইয়াসাবকে সাফা পাহাড়ে নিয়ে গাড়াইয়া দিল, নায়েলা নামক মূর্তিকে মারোয়া পাহাড়ে নিয়ে গাড়াইয়া দিল। এবং তারা এলান করে দিল, ঘোষণা করে দিল, হজের মৌসুমে যারা বরকত হাসিল করতে চাও তারা হজের সময় সাফা এবং মারোয়া পাহাড়ে ইয়াসাব নায়েলার মাঝে দৌড়াদৌড়ি করো। নাউজুবিল্লাহ। কি যোগ, কি মানুষ! তারা জেনাকারীর বরকত নেয়, আল্লাহর গজব দিয়ে পাথর বানিয়ে দেয়া এই পাথরকে তারা বরকত মনে করে। ওই মানুষগুলো কোনো মানুষই না, দেখতে মানুষ। এই জন্য আল্লাহ তাআলা প্রিয় নবীকে সে যুগে পাঠালেন, পাঠাইয়া বললেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে আমার রাসূল, এই অন্ধকার যুগে আমি আপনাকে প্রদীপ্ত বাতি বানিয়ে, উজ্জ্বল বাতি বানিয়ে, সিরাজাম মুনীরা, আপনি জ্যোতিষ্ক আলোকবর্তিকা, আপনাকে আমি তখন পাঠাইছি। আপনি অন্ধকার যুগের অন্ধকার দূর করে আপনি আলো দিয়ে ভরে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজির আগমনের কাল আইয়ামে জাহিলিয়া, পৃথিবীর সব মানুষ, শিক্ষিত শিক্ষিত, সকল বুঝদার বুঝ, কবি সাহিত্যিক, সব ঐতিহাসিক, আপনারা আমরা সবাই মিলে সে যুগের নাম দিলাম আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। ও দোস্ত, সে যুগের নাম কেন অন্ধকার যুগ ছিল? ওই যুগে কি সূর্য আলো দিত না? চাঁদের মাঝে আলো ছিল না? তো অন্ধকার যুগ কেন? যোগের কি দোষ? আরে আজকের যুগে যেমন সূর্য আলো দেয়, চাঁদ আলো দেয়, ওই যুগেও তো দিত, তো যোগের কি দোষ? এই জন্য নবীজি বলেছেন, লা তাসুব্বুদ দাহর ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহর, ক্বালা তাআলা আনাদ দাহর। যোগকে গালি দিও না, যোগের দোষ দিও না, যোগের কোনো দোষ নাই। আল্লাহ নিজে যোগ পরিবর্তন করে, তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, আমি যোগ মানুষের মাঝে ঘুরাই। যোগের পরিবর্তন আমি আল্লাহ করি, যোগের কোনো দোষ নাই। তাহলে জাহিলিয়াতের যোগকে কেন বলা হয়? আসলে সময়ের দোষ নয়, ওই সময় যে মানুষগুলো ছিল দোষী ছিল তারা, তাদের ভিতরে মনুষ্যত্ব ছিল না, তাদের অন্তরে কোনো আলোকবর্তিকা ছিল না। তারা হয়তো নিচে নামতে নামতে এতটাই নিচে নেমেছিল যে যার নিচে নামার মতো আর কোনো জায়গাও হয়তো বাকি ছিল না। তাদের অধপতন দেখে হয়তো ইবলিস পর্যন্ত আফসোস করে বলতো, এত নিচে নামলি কেমনে? ঠিক ওই যোগটাকে পরিবর্তনের জন্য নবীজি মুহাম্মদকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। নবীজির বয়স 17, তাগড়া যুবক, সমাজ সচেতন। তিনি এবার ভাবলেন, এই অন্ধকারে মানুষগুলোকে ডুবে থাকতে দেয়া যায় না। তাই তিনি সমবয়সী যুবকদেরকে সাথে নিলেন। মক্কার কিছু মুরব্বী উদ্যোগ নিল, সাথে থাকলো। সবাইকে নিয়ে ওই সমাজ পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য প্রিয় রাসূল একটা সংগঠন বানালেন, নাম দিলেন হেল্পফুল ফজল। হেল্পফুল ফজল নাম দিয়ে একটি সংগঠিত প্রয়াস সামনে নিয়ে আমার নবী মুহাম্মদ 17 বছর বয়সে সমাজ পরিবর্তনের জন্য মাথা তুলে দাঁড়ায় গেলেন। এবং হেল্পফুল ফজল নামক সংগঠন, এটার নাম জানে না এখানে একজনও পাওয়া যাবে না, ছোট বাচ্চা ছাড়া। আমরা সবাই জানি, জানেন না? নবীজির বয়স কত? কথা বলুন কত? তাহলে আমাদের বয়স যাদের 17 পার হয়ে গেছে,
এখনো সমাজ সংস্কারের চিন্তা মাথায় ঢুকেনি। আমার বাংলাদেশের দিকে তাকান, জাহিলিয়াতে যে অন্যায়গুলো ছিল, বাংলাদেশও অনেক অন্যায় এখনো আছে। জাহিলিয়াতে খুন ছিল, এখন খুন আছে না নাই? দর্শন আছে না নাই? সুদ আছে না নাই? মাদক আছে না নাই? ডাকাতি চুরি রাহাজানি আছে না নাই? এই যে আমার ভাই শরীফ ওসমান হাদি শহীদ হয়ে গেল, কতটি দিন চলে গেল, এখনো তার খুনিটা গ্রেফতার হয় নাই। জীবনের নিরাপত্তা নাই। দিনে দুপুরে ঢাকার মতো জায়গায় তাকে গুলি করে কেমনে তার খুনি বিদেশ পালায়, এটা আমার বুঝে আসে না। যার মৃত্যুর পর তামাম বাংলাদেশ কেঁপে উঠল। আমাদের পতাকা অর্ধনমিত রাখা হলো, রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো। যার মৃত্যুতে প্রধান উপদেষ্টা পর্যন্ত ভাষণ দিতে বাধ্য হলো, যার জানাজায় লাখ লাখ মানুষ হাজির হলো, ওই লোকের খুনি ধরা পড়ে না, তার জীবনের নিরাপত্তা নাই। তো আপনার আমার কি খবর? আমরা তো আলু পটলের মতো কম দামি। কিভাবে তার খুনিরা গ্রেপ্তার না হয়ে দেশ থেকে পালায়, এটা আমার বুঝে আসে না। আমি এটা বুঝি না। আমাদের মিরপুরের একটা বাসাতে মা এবং মেয়েকে হত্যা করেছে একটা কাজের মেয়ে, এটাকে আপনারা জানেন? ওই মেয়েটা চাকরি নিল মাত্র 3-4 দিন আগে। এই মেয়ে তার মা এবং মেয়েকে হত্যা করলো, ঢুকলো সিসি ক্যামেরার রেকর্ড দেখে দেখা গেল বোরকা গায়ে, চেহারা দেখা যায় না, নেকাব পরা। যখন সে বের হচ্ছে তখন খুন করা মেয়েটার স্কুল ড্রেস পরেছে, মুখে মাস্ক পরে বের হয়েছে, এবং তার ঠিকানাও জানতো না বাসাওয়ালা লোকেরা। এরপরও মাত্র 2 দিনের ব্যবধানে পুলিশ তার হত্যাকারী মহিলাকে, তার হাজবেন্ডকে গ্রেফতার করে। কিন্তু ওসমান হাদির খনি কেন গ্রেফতার হবে না? বুঝতে হবে এখানে আন্তরিকতার অভাব আছে, অথবা বড় কেউ কলকাঠি নাড়ছে। ডাল মে কুছ কালা হে, বাসুরের নাম মুখে নিচ্ছে না। হতে পারে তার হত্যাকারীকে গ্রেফতার করলেই বড় কোন নেতার নাম বেরিয়ে আসতে পারে। ওসমান হাদিকে হত্যা করার পরে তার যদি খুনি গ্রেফতার না হয়, আমার আপনারে মারলে কে কোথায় যাবে, কে কার খবর রাখবে? আমার প্রিয় ভাই, জাহিলিয়াতের অনেক কিছু বাংলাদেশও আছে। ওটা ছিল আইয়ামে জাহিলিয়া, কিছুদিন ছিল আওয়ামী জাহিলিয়া, এখন দেখা যায় নব্য জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া আর আওয়ামী জাহিলিয়া কাছাকাছি ছিল কিনা? গুণ হয়েছে, খুন হয়েছে। আমার ভাই আরমানকে 8 বছর এমন জায়গায় চোখ বেঁধে হাত কড়া পড়াইয়া এমন ভাবে রাখছে যে মোটা ছেলেটা একবারে শুকাইয়া কাঠ হয়ে গেছে। ব্রিগেডিয়ার জেনারেল আজমি, ব্রিগেডিয়ার আজমি, সেনাবাহিনীর এত বড় কর্মকর্তা, তাকেও গুম করা হলো। কতটি বছর তাকে গুম করে রাখা হলো। ইলিয়াস বিএনপির এত বড় নেতা, শুধু গুম হন নাই, তার লাশও পাওয়া যায় না, হদিস নাই। আমার প্রিয় ভাই, এবার আপনাদেরকে বলতে হবে, জবাব দিন। যদি আইয়ামে জাহিলিয়া পরিবর্তন করার জন্য 17 বছর বয়সে আমাদের প্রিয় নবী সংগঠিত হইয়া হিলফুল ফুজুল বানায়া মাথা তুলে দাঁড়াতে পারে, এই নব্য জাহিলিয়াত পরিবর্তনের জন্য আমাদেরও মাথা তুলে দাঁড়ানো দরকার আছে না নাই? দাঁড়াতে হবে। 17 বছর যাদের পার হয়ে গেল, সময় কিন্তু অনেক পেরিয়ে গেছে। আগে দাঁড়াননি তো কি হয়েছে, এখন দাঁড়াতে হবে। আর যাদের বয়স 17, 18, 19, 20, 25, ও তাগড়া যুবক নওজোয়ান, তোমরা মাথা তুলে দাঁড়ালে অবশ্যই নব্য জাহিলিয়াত পরিবর্তন হবে। এদেশের যুবকেরা পেরেছে তো। জুলাই বিপ্লব তো যুবকরাই করেছে। আমরা মুরব্বীরা তো হতাশ হয়ে গিয়েছিলাম, বরং আমরা তো ভেবেছি ওই মহিলা বেঁচে থাকতে হয়তো চেঞ্জ আর হবে না।
আমরা অনেকটা আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আবার বৃদ্ধ বনিতা একসাথে মাঠে নেমেছে, শুরু করেছে যুবকেরা। যুবকরা যখন রাস্তায় নেমেছে, ওই ফ্যাসিস্টরা এমন ভাবে পালিয়েছে, দুপুর বেলায় খাবার খেয়ে পালানোর সময় পায় নাই। যুবকরা পারে, যুবকরাই পারবে। নব্য জাহেলিয়া চেঞ্জ করতে হবে, তবে সেটা একা একা কঠিন। এজন্য প্রিয় নবীজি থেকে শিখো, তিনি আমাদের আদর্শ, তিনি মডেল, তিনি উসওয়া, তিনি কুদওয়া, তিনি নামুজাজ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজির জীবনে, রাসূলের জীবনে আল্লাহ আমাদের জন্য উত্তম আদর্শ রেখেছে। তিনি আল আমিন, নবুয়তের পরে না আগেই? কথা বলে না কেন? তিনি as-সাদিক, নবুয়তের পরে না আগেই? তিনি আগেও আল আমিন, তিনি পরেও আল আমিন। তিনি আগেও as-সাদিক, পরেও তিনি as-সাদিক। তিনি জীবনে কখনো মিথ্যা বলেন নাই, নবুয়তের আগেও না, নবুয়তের পরেও না। তিনি কখনো আমানতের খেয়ানত করেন নাই, নবুয়তের পরেও না, নবুয়তের আগেও না। 17 বছর বয়সে তিনি সংগঠিত হলেন, একা একা নয়, সংগঠন বানালেন। প্রমাণ হয়ে গেল সমাজ চেঞ্জ করতে হলে একা একা পারা যায় না। যদি তুমি একা হও, তুমি হবে ব্যক্তি। যদি ঐক্যবদ্ধ হও, তোমরা হবে শক্তি। একা হলে ব্যক্তি, ঐক্যের নাম শক্তি। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনেরা, ঐক্যবদ্ধ হয়ে তোমরা আমি আল্লাহর রশি কোরআনকে ধারণ করো। কোরআনকে ধরা, ইসলামকে ধরা, ঐক্যবদ্ধ হয়ে, এটাই নিয়ম। বিচ্ছিন্ন থাকার অনুমতি মুসলমানের জন্য নাই। কিন্তু আপনি বিচ্ছিন্ন। এদেশে দিন কায়েমের জন্য কিছু ইসলামী দল আছে না? হ্যাঁ না, কথা বলতে হবে তো, আছে। তা আপনি কেন একটাতে ঢুকলেন না? আপনি কেন আলাদা? একা থাকার অধিকার আপনাকে ইসলাম দেয়নি তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা 3 জন মরুভূমিতে থাকো, সেখানেও একজনকে নেতা বানাইয়া 3 জন ঐক্যবদ্ধ থাকো। قال رسول الله صلى الله عليه وسلم انا امركم بخمس والله امرني بهن الجماعه والسمع والطاعه والهجرة والجهاد في سبيل الله। আমি নবী মুহাম্মদ তোমাদেরকে এমন 5টি আদেশ করছি, এমন 5টি বিষয় অর্ডার করছি। ওয়াল্লাহু আমারানি বিহিন্না, আল্লাহ নিজে যে আদেশগুলো আমাকে করেছেন। 1 নাম্বার আল জামাআ, তোমাদেরকে সংগঠিত থাকতে হবে, বিচ্ছিন্ন থাকার অধিকার তোমাদের নেই। তোমরা ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ হয়ে যদি একটা দাবি নিয়ে মাঠে নামো, যেমন যুবকেরা নেমেছিল, সারা বাংলাদেশ থেকে নেমেছিল, 64 জেলা থেকে নেমেছিল, প্রতিটা থানা থেকে মাঠে নেমেছিল, কোটা সংস্কার করো, কোটা সংস্কার করো। যখন গুলি চলেছে তখন বলেছে কোটা লাগবে না, পদত্যাগ করো। কোটা তোমার ফিরিয়ে নাও, আমার ভাইকে ফিরিয়ে দাও। সরকার কিন্তু এক পর্যায়ে কোটা সংস্কার করেছিল, বলেছিল যে ঠিক আছে আমরা কোটা সংস্কার করলাম, কিন্তু তখন তো আবু সাইদ শহীদ। তখন বাচ্চারা বলল না, তোমার কোটা তুমি নাও, আমার ভাইকে ফিরিয়ে দাও। দফা 1, দাবি 1, তোমার পদত্যাগ। রাস্তা যখন একসাথে নেমেছে, সবাই মিলে পদত্যাগ শুরু করে নাই, দেশ থেকে পালিয়েছে। ইসলামী বিপ্লবের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য রাস্তায় তোমরা নামো, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে। আপনার স্ত্রীর মাথার একটা চুল ধরে আপনি টান দেন, সাথে সাথে ছিঁড়ে যাবে। কিন্তু যদি আপনি 10টা চুল একসাথে ধরে টান দেন, আপনার আঙ্গুল কেটে যাবে, দাগ পড়ে যাবে, কিন্তু চুলগুলো আর ছিঁড়বে না।
ঐক্যের মাঝে শক্তি আছে। আল ইত্তেহাদু কুওয়া, ঐক্য হলো শক্তি। এখন বাংলাদেশ চেঞ্জ হোক, এটা কি আপনারা চান? মাদক মুক্ত বাংলাদেশ চান? চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চান? চুরি ডাকাতি ধর্ষণ মুক্ত বাংলাদেশ চান? তাহলে ঐক্যবদ্ধ হন, এটা নবীর সুন্নাহ। আওয়াজ একসাথে তুলতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, হিলফুল ফুজুল সাথে আছে, মক্কার যুবকেরা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ডাকতে থাকলেন, বলতে থাকলেন, চুরি করো না, ডাকাতি করো না, মদ খেও না, মেয়েদেরকে জীবিত কবর দিও না। অন্যায়ের বিরুদ্ধে নবীজি বলতে বলতে নবীজির বয়স হয়ে গেল 40। 17 বছর বয়স, এখন বয়স 40, চলে গেল দীর্ঘ 23 বছর। কত বছর? দীর্ঘ 23 বছর নবীজি দাওয়াত দিলেন। 40 বছর বয়স উপনীত হলেন। এবার তিনি পিছনে ফিরে তাকান। নবীজি পিছনে ফিরে তাকাইয়া হিসাব মিলান, দেখি কতজন মানুষ ভালো হলো। কিন্তু পিছনে ফিরে তাকাইয়া দেখেন মক্কার পরিচিত চোরগুলো, ডাকাতগুলো আগের মতোই আছে, অন্ধকারে ডুবে আছে। এখনো সমাজের অন্ধকার দূর হয় নাই। আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, পারেন নাই, পারেন নাই। 23 বছর চেষ্টা করেছেন, পারেন নাই। তবে আমি আল্লাহ আপনার কাছে একটা কিতাব পাঠাইছি, এবার চেষ্টা করুন, ওই কিতাবের মাধ্যমে অন্ধকার দূর হয়ে যাবে। কিতাবুন, কিতাব, হাযা কিতাব আনজালনাহু ইলাইকা, আমি আপনার কাছে নাজিল করছি। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, উদ্দেশ্য হলো আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন এই কিতাবের মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স, 23 বছর পরিশ্রমের পর রেজাল্ট যখন পেলেন না, তখন তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। গভীর ধ্যানে মগ্ন হলেন, চিন্তার সাগরে ডুবে গেলেন। চিন্তার জন্য, ধ্যানের জন্য নির্জন জায়গা বড় উপযোগী। তাই তিনি চলে গেলেন গারে হেরা, জাবালে নূর, পাহাড়ের একবারে চূড়ায় একটা গুহা আছে, ওই গারে হেরাতে আমার রাসূল ধ্যানে বসলেন। চিন্তায় বসলেন যে কি করা যায়। 23 বছর তো চেষ্টা করেছি। আপনাদের কাছে আমার প্রস্তাবনা, বাংলাদেশের আলেম ওলামা বুদ্ধিজীবীরও ধ্যানে বসা দরকার। কারণ আমরাও তো 54 বছরের বাংলাদেশে দেখেছি তাবলীগের কাজ হয়েছে, কিন্তু মসজিদে মুসল্লি তো বাড়ে নাই। ফজরের টাইমে তো খালি। তাবলীগ তো বলেছে নামাজ পড়ো, নামাজ পড়ো, তো ফজরে মুসল্লি কোথায়? পীর সাহেবরা বলেছে জিকির করো, নামাজ পড়ো, রোজা রাখো, সুদ খেও না, গোশ খেও না। আমাদের সে বড় বড় আলেমরা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে তারা মরে গেছে। আপনারা বলুন তো, সুদ কি মারা গেছে না আরো জোয়ান হয়েছে? ওয়াজ তো হলো 54 বছরের বাংলাদেশে সুদ তো বন্ধ হলো না। তাবলীগের দাওয়াত তো হলো, ফজরে মুসল্লি তো বাড়লো না। মাহফিল তো আমরা করলাম, এই শীতকালে 6 মাস মাহফিল হবে, হাজার হাজার মাহফিল, কিন্তু ঘোষ অফিসে ঘোষ আগের চেয়ে কমেছে না রেট দিন দিন বাড়তেছে? 3.5 লাখ মসজিদে খুতবা হলো জুমায়, কিন্তু অন্যায় তো কমলো না, দুর্নীতি তো কমলো না, চাঁদাবাজি কমলো না, ধর্ষণ কমলো না, খুন কমলো না। 54 বছরে তো তাবলীগের দাওয়াত হলো, পীর সাহেবদের তালিম হলো, বক্তাদের মাহফিল হলো, খতিবদের খুতবা হলো। এখন 54 বছরে পরিবর্তন যখন হয় না, সব আলেম ওলামা, পীর বুজুর্গ, তাবলীগের ভাইরা নবী মুহাম্মদের মতো নতুন করে ধ্যান করা, গবেষণা করা, চিন্তায় বসা দরকার আছে না নাই? চিন্তা করতে হবে যে কেন চেঞ্জ হয় না, কারণটা কি? কারণটা কি? আচ্ছা, ডাক্তারের কাছে আমরা যখন যাই জ্বর নিয়া, ডাক্তার যখন আমাদেরকে ঔষধ লিখে দেয় যে আপনি 3 বেলা নাফা খাবেন, আপনি 3 বেলা H+ খাবেন, প্যারাসিটামল খাবেন, এবং বলে দেয় যে 3 দিন পরে আবার যোগাযোগ করেন। হ্যাঁ না বলুন তো, বলে কিনা?
বলে যে 3 দিন পরে যদি গেলে দেখে যে জ্বর কমে নাই, আবার নাফা দেয় না একটু চেঞ্জ, এবার বলে যে এবার মনে হয় হচ্ছে না, মনে হয় ওষুধটা একটু চেঞ্জ করি। এবার অ্যান্টিবায়োটিকের দিকে যেতে পারে, তবে একটু টেস্ট করতেও দেয়, দেখি জ্বরটা আবার ডেঙ্গু কিনা, ম্যালেরিয়া কিনা, ঠিক না ঠিক কিনা, একটু ব্লাড টেস্ট করে নিয়ে আসেন তো। কাফ কফ যদি থাকে একটু কফের পরীক্ষা করেন তো, কোন কারণে গেল। কুক পাওয়া যায় না এদেশে, কোনো মহিলা, কাজের মহিলা পাওয়া যায় না, নিজের রান্না নিজে করে খায়। যদি মরে যায় লোকটা একা একা, হয়তো ঘরের দরজা খোলার লোক থাকবে না। এটার নাম কি শান্তির জীবন? আর আমার ইসলাম, আমার কোরআন শিখাবে ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। তোমার মা বাবা যখন বুড়া হবে, তখন তোমাদের ভালোবাসার হাত তাদের দিকে স্পেশালি বাড়াইয়া দিও। ওয়ালা তাকুল লাহুমা উফ, তোমার মা বাবার দিকে তাকাইয়া কখনো বিরক্ত হইয়া উফ শব্দ বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। কোরআন শিখাইলে আপনার সন্তান কোরআন থেকে জানবে। আমার আল্লাহ শিখায় মা বাবা বুড়া হইলে তাদের সাথে আরো ব্যবহার উত্তম করতে থাকবে, কারণ মানুষ যখন বুড়া হয় তখন তাদের বুঝ কমতে থাকে। ছোট বাচ্চার সাথে যেমন আমরা খুব ভালোবাসার আচরণ করি, মা বাবা বুড়া হলে আল্লাহ কয় তাদের সাথে আরো বেশি ভালোবাসার আচরণ করো। যদি আপনার সন্তানকে কোরআন শিখান, কোরআন মানতে বুঝান, তাহলে আপনার সন্তান বুড়া হইলে আপনাকে রেখে যাবে না, বরং আপনাকে আরো কোলে আগলাইয়া রাখবে। আপনার সন্তানকে কোরআন শিখাইয়া দেন, আপনার সন্তান অমানুষ হবে না। কিন্তু আজকে এমএ পাস বানায়, বিএ পাস বানায়, আইএ পাস বানায়, ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়। বাবার জানাজার নামাজের তৃতীয় তাকবীরের পরে যে দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এমএ পাস ছেলে দোয়াটাও জানে না, এমনও আছে না নাই? কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার আছে, নামাজের আরকান আহকাম 13টা ফরজও জানে না। বরং বাবার জানাজার নামাজে এসে বলে, হুজুর একটু নিয়মটা কইয়া দেন, নিয়তটা শিখাইয়া দেন। হুজুর মাইক হাতে নিয়ে ঘোষণা দেয়, 4 তাকবীরের সাথে ফরজে কিফায়া জানাজার নামাজ, এই ইমামের পিছনে নিয়ত করলাম আল্লাহু আকবার, এই হলো নিয়ত। এবার 4 তাকবীরে জানাজার নামাজটা পড়েন। অতটুকু বলে হুজুর কয় আল্লাহু আকবার। যে বেডা নিয়ত শিখছে, এখন দোয়া শিখবে কখন? এখন নিয়ত বাইন্ধাই খাড়াই থাক, কি দোয়া পড়বে আর জানে না। কত হতভাগা বাবা, সন্তান শিক্ষিত বানাইলা, জানাজার নামাজের নিয়মটাও শিখাইলা না। অথচ তোমার জানাজার নামাজের ইমাম যদি তোমার নিজের ছেলে হতো, হুজুর যে দোয়া করে ওই দোয়া আসে মুখ দিয়া। আর যদি বাবার জানাজা, মায়ের জানাজা সন্তান নিজে পড়তো, দোয়াগুলো কলিজার ভিতরে দিয়া বের হতো। ওই দোয়ার সাথে চোখের পানি মিশে যেত, হয়তো দুনিয়ায় খাটে থাকতেই আল্লাহ তোমারে ক্ষমা করে দিত। কিন্তু হতভাগা জাতি, হতভাগা জাতি, তুমিও পড়াও তোমার ছেলেরে। আল্লাহ পড়াইতে বলছে, পড়তে বলছে একরা। একরা শব্দের অর্থ হলো পড়ো, কিন্তু কি পড়বা? বিস্মি রাব্বিকা, রবের নামে পড়ো। এমন পড়া পড়ো যেই পড়া তোমাকে তোমার রবের সাথে কানেক্টেড করে দিবে। কিন্তু আমরা তো এমন সিলেবাস বানাইছি, ছোট থেকে বড়, ক্লাস 1 থেকে এমএ পাস, দেখে দেখে কোরআনটাও পড়তে পারে না, কারণ তার সিলেবাসে কোরআন নাই। এ জাতির জন্য বড় দুর্ভাগ্য যে বাংলাদেশে এতগুলো লেখাপড়ার ধারা, অথচ একটা মুসলিম দেশ। এখানে জেনারেল শিক্ষিত, মাদ্রাসা শিক্ষিত। জেনারেল শিক্ষার ধারা দুটি, একটি হচ্ছে ইংলিশ মিডিয়াম, আর একটা হচ্ছে বাংলা মিডিয়াম। আবার মাদ্রাসার ধারা হলো 3টি, একটা হলো কওমি,
একটা আলিয়া আর একটা শুধু হেফসখানা। খেয়াল করে দেখেন, কৌমি যা পড়ে আলিয়াতে তা নাই, আলিয়ায় যা পড়ে কৌমিতে তা নাই। দুই জায়গায় যাহা আছে হেফসখানা কোরআনের বাহিরে আর নাই। এখন এক হুজুরের লগে আরেক হুজুরের চিন্তাও মিলে না, লেখাপড়াও মিলে না। ইংলিশ মিডিয়ামে পড়লে বাংলা কথা কইতে জানে, মিডিয়ামে পড়া ইংরেজি ভালো বোঝে না। দেশ হইলো একটা, শিক্ষা হইলো পাঁচটা। আমাদেরকে ক্ষমতায় দাও, ইসলামকে ক্ষমতায় নাও, সব ভেঙে চুরে এক শিক্ষা বানিয়ে দেব। সব ভেঙে নতুন সমাজ করতে হবে। এই জড়জীর্ণ এই সমাজ থাকা উচিত। আমি আলহামদুলিল্লাহ কওমি পড়ছি, হেফসখানায় পড়ছি, আলিয়া পড়ছি, ইউনিভার্সিটি পিএইচডি ঢাকা ইউনিভার্সিটি। এই চারি জায়গায় পড়াতে আমি বুঝি কোনটার কি সমস্যা। কওমি থেকে দাওরা আলহামদুলিল্লাহ লেখাপড়া করে দাওরা করছে, যদিও এই বড় টুপি মাথার দেওয়ার কারণে অনেকে বোঝে না যে কওমি পড়ছি, পাস করলে দিলে বুঝবে। জীবনে শুরুটা হেফসখানা দিয়ে হয়েছিল, যদিও আমি হেফস শেষ করতে পারিনি, কিন্তু হেফস পড়েছি আমি। প্রিয় ভাই আমার, চারিদিকে পড়ার কারণ আমি বুঝি কোথায় যে কি গ্যাপ আছে। আমাকে ইংরেজি শিখতে তোমরা বাধ্য করেছো। যখন আমরা বিদেশ যাই তখন কি বাংলায় কথা বলি? আমেরিকায় গেলে বিদেশির সাথে কথা বললে আমরা ইংরেজি বলি, টুকটাক পারি, কোনো অসুবিধা হয় না। প্রিয় ভাইয়েরা আমার, আমাকে 200 নম্বর ইংরেজি শিখিয়েছো, আমাকে 200 বাংলা শিখিয়েছো। এ দুনিয়ার প্রয়োজনে দাখিল পরীক্ষা 200 ইংরেজি, 200 বাংলা। আল্লাহর জান্নাতের প্রয়োজনে স্কুলে কোরআন শরীফ হাদিস দরকার আছে না নাই? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হ্যাঁ, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ সব মাদ্রাসা আমাদের শিখাই না। আমাদের ছেলেরা যারা বিজ্ঞানে পড়ে তারা ফিজিক্স পড়ে, কেমিস্ট্রি পড়ে, বায়োলজি পড়ে, হায়ার ম্যাথ পড়ে, জেনারেল ম্যাথ পড়ে, 200 ইংরেজি পড়ে, 200 বাংলা পড়ে, এখানে সব আছে, কম্পিউটার সায়েন্স পড়ে। আমরা সাথে আবার কোরআন হাদিস পড়ি। ঠিক স্কুলে যদি কোরআন ঢুকিয়ে দাও, হাদিস ঢুকিয়ে দাও, বাকি সব ঠিক আছে, থাকুক, কোনো আপত্তি নাই। কোরআন হাদিস পড়ার কারণে ঘরে ঘরে বাবার জানাজার নামাজের ইমামতি করার ইমাম তৈরি হয়ে যাবে। আপনার ডাক্তার ছেলে আপনার জানাজার নামাজের ইমাম, কারণ তার সিলেবাসে কোরআন আছে, হাদিস আছে। আপনার ইঞ্জিনিয়ার ছেলে আপনার জানাজার নামাজের ইমাম, কারণ তার সিলেবাসে কোরআন হাদিস আছে। যদি ঘরে ঘরে কোরআন পড়ার লোক তৈরি হয়ে যায়, হাদিস পড়ার লোক তৈরি হয়ে যায়, তাহলে ঘরে ঘরে ভালো মানুষ তৈরি হবে। তখন অফিসিয়ার সিসি ক্যামেরা দিয়া ঘোষ বন্ধ করা লাগবে না। আল্লাহর কোরআনের ভয়, আল্লাহর ভয় কলমে ঢুকিয়ে দাও, ইচ্ছা করে ঘোষ খাবে না, ভালো মানুষ তৈরি হবে। এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা, একসাথে সব, ইংরেজিও শিখবে, বাংলাও শিখবে, আরবিও শিখবে। আমরা যে মাদ্রাসায় পড়েছি, আপনাদের কি মনে হয় আমরা কি ঠকেছি? তাকান না আমাদের দিকে, তাকান, আমরা কি ঠকেছি? আমাদেরকে আল্লাহকে দুনিয়ায় টাকা পয়সা দেয় নাই, ইজ্জত সম্মান দেয় নাই, তা আপনার আখেরাতে আবার জান্নাত ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার বাবার জানাজার নামাজের ইমাম আমি হয়েছিলাম, ইনশাআল্লাহ আমার মা বেঁচে আছে। আমার মাকে যদি জিজ্ঞাসা করা হয় আমার পিছনে যে তোমার সন্তানদের মাঝে তোমার সবচেয়ে খোঁজ খবর কে বেশি রাখে, আমি আল্লাহর কসম করে বলবো আমার মা, আমার নামটা। কারণ আমার কোরআন আমাকে শিখিয়েছে, আমার হাদিস আমাকে শিখিয়েছে যে আমাকে আল্লাহর পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আমার মা এবং বাবাকে। আমার মায়ের গুরুত্ব আল্লাহর পর আমার কাছে সবচেয়ে বেশি। আমার স্ত্রী, আমার সন্তান, সবার উপরে আমার মা। যেই কোনো প্রয়োজনে সবার আগে আমার মা, আমার বাবা। আমার বাবা নেই, চলে গেছেন তিনি। প্রিয় ভাই আমার, দুনিয়ায় ঠকাবে না আল্লাহ, আখিরাতেও ঠকাবে না। এই জন্য করেছিলেন, if you teach your children 3 hours and you leave 4 hours, you will be get 5th hour, that is rascality. তোমার সন্তানকে তুমি 3টা আর শিখাবে, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, কিন্তু 4 নাম্বার আর রিলিজিয়ন, ধর্ম, তুমি এটা শিখালে না। লেখা শিখালে, পড়া শিখালে, বিজ্ঞান, ভূগোল, অঙ্ক শিখালে, কিন্তু কোরআন শিখালে না, হাদিস শিখালে না, তোমার ধর্মীয় কিতাব শিখালে না। অপেক্ষা করো, লবণহীন তরকারি যেমন, ধর্মহীন জীবন তেমন। জুতা চুরি করে, ইঞ্জিনিয়ার কয়জনে চুরি করে, MA পাস কয়জনে চুরি করে। মসজিদে জুতা চোররা কারা? তারা অধিকাংশ মূর্খ, অথবা 4 পাস, অথবা 5 পাস, অথবা মেট্রিক পাস,
যারা গাছে নারিকেল চুরি করে এম এ পাস বিএ পাস পাবেন না, জাতীয় ছিসকে চোর যারা, তারা সব মূর্খ। আর হাজার কোটি টাকা যারা দেশের টাকা কলম দিয়ে চুরি করে, সেখানে মূর্খ কয়জন? তাহলে ছোট চোর শিক্ষিত না, মূর্খ। বড় চোররা সবাই। এই জন্য স্টেনলে হাল বলেছিল, কোরআন হাদিস না শিখাইয়া, ধর্ম না শিখাইয়া, লেখাপড়া শিখাইও না, এ বড় বদমাইশ হবে। কথা ভুল বলেছে না ঠিক বলেছে? ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম, নাম শুনেছেন? তিনি পরমাণু বিজ্ঞানী। এপিজে আব্দুল কালাম অনেক ভালো ভালো কথাও তিনি বলেছেন, যদিও তার সকল কথার সাথে আমি একমত নই। তিনি প্র্যাকটিসিং মুসলিমও না। তার একটি কথা ভালো লাগলো, আজকে দেখলাম একটি উদ্ধৃতি তার। উনি বলেছেন যে 100 টাকা চুরি করলে আমরা তাকে গাছের সাথে বেঁধে ফিটাই, আর যারা 100 কোটি টাকা চুরি করে ওদেরকে স্যার বলে সালাম দেয়। এই হলো আমাদের চরিত্র।